ভাবুন, এমন এক মানুষ যার কাছে টাকা এত বেশি ছিল যে সেই টাকাই একসময় তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। গুদামঘর ভরে যায় নোটের বান্ডিলে, ঘরবাড়ি পরিবার নয়, ভরে থাকে নগদ টাকায়। আর শেষ পর্যন্ত সেই টাকা লুকাতে হয় মাটির নিচে। এই গল্প পাবলো এসকোবারের। কলম্বিয়ার সাধারণ এক পরিবার থেকে উঠে এসে এসকোবার খুব দ্রুত অপরাধ জগতের শীর্ষে পৌঁছে যায়। ১৯৮০-এর দশকে তার নিয়ন্ত্রণে ছিল কোকেইন পাচারের বিশাল অংশ। অর্থ আসতে থাকে বন্যার মতো, প্রতি সপ্তাহে কোটি কোটি ডলার। কিন্তু এত টাকা রাখবে কোথায়? বাড়ি, খামার, গোপন ঘাঁটি, সব জায়গায় টাকার স্তূপ। আর্দ্রতায় নোট পচে যায়, ইঁদুর কেটে ফেলে বান্ডিল। সহযোগীরা পরে স্বীকার করেন প্রতি বছর তার সম্পদের একটি অংশ নষ্ট হয়ে যেত শুধু সংরক্ষণ করতে না পারার কারণে। এসকোবার বুঝতে পারেন এই বিশাল অর্থই একদিন তার পতনের কারণ হবে। তাই তিনি শুরু করেন এক অদ্ভুত কাজ, টাকা মাটির নিচে পুঁতে রাখা। দূর জঙ্গল, পাহাড়ি এলাকা, কৃষি জমি বিশ্বস্ত লোকদের দিয়ে চিহ্নিত করিয়ে সেখানে লুকিয়ে রাখা হতো নগদ অর্থ, অস্ত্র, নথিপত্র। কেউ কেউ মুখস্থ রাখত জায়গাগুলো, কেউ আঁকত ছোট মানচিত্র। কিন্তু কার্টেল যুদ্ধ শুরু হলে একে একে মারা যেতে থাকে সেই মানুষগুলো, আর তাদের সঙ্গে হারিয়ে যেতে থাকে টাকার অবস্থানের স্মৃতি। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে এসকোবার নিজের জন্য বানানো কারাগার লা ক্যাটেড্রালে থেকেও বাইরে কোথায় টাকা পোতা হচ্ছে তা নিয়ন্ত্রণ করতেন বার্তা পাঠিয়ে। পরে সেখান থেকে পালিয়ে গেলে নিরাপদ বাড়ি বদলানোর সঙ্গে সঙ্গেই নতুন নতুন জায়গায় টাকা পুঁতে রাখতেন। সবকিছু হয়ে ওঠে তাড়াহুড়া, বিশৃঙ্খল। ১৯৯৩ সালের ২ ডিসেম্বর পুলিশের অভিযানে এসকোবার নিহত হন। সরকার তার বাড়ি, গাড়ি, সম্পত্তি জব্দ করে। প্রতিদ্বন্দ্বী দল লুটে নেয় যা পায়, পরিবার পালিয়ে বাঁচে প্রায় শূন্য হাতে। তবুও তদন্তকারীরা বিশ্বাস করতেন বিলিয়ন ডলার মাটির নিচেই রয়ে গেছে। এরপর শুরু হয় অদ্ভুত এক অধ্যায়। কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে কৃষকেরা জমি খুঁড়তে গিয়ে হঠাৎ ধাতব ড্রাম, প্লাস্টিক মোড়া প্যাকেট, এমনকি মানুষের হাড়গোড় খুঁজে পেতে শুরু করেন। কোথাও পচে যাওয়া নোট, কোথাও অস্ত্র, কোথাও পুরনো খাতা যেখানে লেনদেনের হিসাব লেখা। ছোট ছোট গ্রামগুলোতে হঠাৎ টাকার উপস্থিতি তৈরি করে সন্দেহ, ভয় আর অশান্তি। ২০২০ সালে এসকোবারের ভাতিজা নিকোলাস তার এক পুরনো বাড়ির দেয়াল ভেঙে ভেতরে পান, প্লাস্টিক মোড়া টাকার বান্ডিল, পুরনো টাইপরাইটার, ক্যামেরা, স্যাটেলাইট ফোন। টাকার পরিমাণ ছিল বিশাল, কিন্তু সব নষ্ট। আর্দ্রতায় গলে যাওয়া কাগজের মতো ভেঙে পড়ছিল নোটগুলো। কিন্তু প্রমাণ হয়ে গেল এসকোবারের বাড়িগুলো এখনও গোপন রহস্য লুকিয়ে রেখেছে। এই খোঁজে নামেন সাবেক তদন্তকারীরাও। অনেক জায়গায় পাওয়া যায় বিপজ্জনক ফাঁদ, পুরনো গোলাবারুদ, এমনকি বিস্ফোরক। কারণ এসকোবার শুধু লুকানোনি, সুরক্ষাও দিয়ে গিয়েছিলেন তার গুপ্তধন। সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার ছিল কিছু জায়গায় টাকার পাশে মানুষের কঙ্কাল, যেন বার্তা, বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যুই। এসকোবারের ব্যক্তিগত এস্টেট হাসিয়েন্দা নাপোলেসে সংস্কারের সময় পাওয়া যায় পচে যাওয়া নোটের স্তূপ আর মানুষের হাড়। তদন্তকারীরা ধারণা করেন হিসাব ভুল করা বা চুরি করার শাস্তি সেখানেই দেওয়া হতো। এই আবিষ্কারগুলো মানুষকে নতুন করে বুঝতে বাধ্য করে যে লোকটিকে কেউ কেউ গরিবের বন্ধু ভাবত, তার সাম্রাজ্য দাঁড়িয়েছিল ভয়, সহিংসতা আর রক্তের ওপর। এসকোবারের জীবনের ট্র্যাজেডি এখানেই, যে অর্থ তাকে ক্ষমতা দিয়েছিল সেই অর্থই তাকে নিরাপত্তাহীন করে তোলে। যাদের ওপর ভরসা করেছিলেন তারা একে একে হারিয়ে যায়। লুকানো টাকার জায়গাগুলো হয়ে ওঠে চিরতরে হারানো স্মৃতি। শেষ দিকে তিনি ছিলেন পলাতক, বিভ্রান্ত, একা। নিরাপদ ঘাঁটি বদলাতেন বারবার, আর তাড়াহুড়ো করে পুঁতে রাখতেন নগদ অর্থ, যেন নিজের জীবনটাকেই মাটির নিচে লুকিয়ে রাখছেন। তার মৃত্যুর পরও মাটি এখনও মাঝে মাঝে ফিরিয়ে দিচ্ছে সেই লুকানো অধ্যায়ের অংশ, টাকা, অস্ত্র, কঙ্কাল আর নথি। পাবলো এসকোবারের গল্প শুধু এক অপরাধ সম্রাটের উত্থান পতনের গল্প নয়, এটি সেই গল্প যেখানে অর্থ এত বেশি হয়ে যায় যে তা আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়ায়। আর শেষ পর্যন্ত সব কিছু মিশে যায় মাটির সঙ্গে, টাকা, ক্ষমতা আর এক মানুষের ভয়ঙ্কর স্বপ্ন। এমনই রোমাঞ্চকর আর অজানা সত্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।